আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভেঙে পড়া দাখিল মাদ্রাসা পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাদ্রাসা গত কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় মাদ্রাসার একটা অংশ বলা যায় যে একটা ভালো অংশ একদম বিধ্বস্ত হয়েছে, আপনারা দেখছেন এখানে। তো মাদ্রাসার বাকি অংশটুকু আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আর যেটুকু ক্ষতি হয়েছে এর জন্য তো আল্লাহ তাআলার বিধান তিনি আমাদেরকে শিখিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা দ্বীনের এই প্রতিষ্ঠানকে তিনি তার দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে যেন হেফাজত করেন। এবং যে ক্ষতিটুকু হয়েছে, মানুষ হিসাবে এটা আমাদের জন্য পরীক্ষা। আমরা যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করা সুযোগ পাই। পরীক্ষা তো ভালো ছাত্রদের জন্য, আল্লাহ চান তার ভালো বান্দারা এই পরীক্ষার সাথে সম্পৃক্ত হোক এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর বাছাইকৃত বান্দাদের তালিকাভুক্ত হোক। আমাদের জন্য আল্লাহ তাআলা সেই কারণে এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা ফেলেন, যে জাতিকে, যে সমাজ রাষ্ট্রকে ভালোবাসেন সেই জাতি সমাজ রাষ্ট্রকে আল্লাহ পরীক্ষা ফেলেন। সুতরাং এই মাদ্রাসা কর্তৃপক্ষ যারা এখানে আছেন, আমি তাদের প্রতি এই অনুরোধ করব যে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারাটা বা এখানে কোনো ধরনের সহযোগিতার সাথে সম্পৃক্ত হতে পারাটা, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এটা সাদাকা জারিয়ার একটা সবচেয়ে বড় খাত। আমরা সেই চেষ্টাটুকু করব যে এই মাদ্রাসার এই যে ভবনটুকু একদম আপনারা দেখছেন যে ধসে পড়েছে, এটাকে পুনর্নির্মাণ করার জন্য যতটুকু প্রয়োজন হবে আমরা সাধ্যমতো চেষ্টা করব এটাকে পুনর্নির্মাণ করার জন্য। আমাদের পক্ষ থেকে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আর এই মাদ্রাসার সাথে আমাদের স্নেহের ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রী, এটা বালিকা মাদ্রাসা, ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা মণ্ডলী যারা আছেন, এই মাদ্রাসার গভর্নিং বডির সদস্য যারা আছেন, অত্র এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, আমি তাদের কাছেও অনুরোধ করব যে প্রত্যেকে আপনারা শুধু আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে পাঠিয়েছেন এটা মনে না করে, এটা আপনার একটা প্রতিষ্ঠান, এটা আপনার একটা ঘরের মতো। এটা আমার ঘর যেমন বিধ্বস্ত হলে যদি আমি দায়িত্ব নিতাম, তাহলে আপনি এটাকে নিজের ঘর মনে করে আপনার ঘর বিধ্বস্ত হয়েছে ধরে নিয়ে যদি আমরা সবাই মিলে ধরে, তাহলে শুধু এইটুকু না, যেটা এখন জীর্ণশীর্ণ মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, এই জীর্ণশীর্ণ মাদ্রাসাটাও একটু ওদিকে নিলে দেখা যাবে যে এই জীর্ণশীর্ণ মাদ্রাসাটাও আমরা সবাই মিলে এটাকে আরেকটু ভালো মানে আমরা উন্নীত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন, বিশেষ করে আমাদের উপজেলার সম্মানিত আমির, আমরা সবাই মিলে এখানে মাদ্রাসার সাথে সম্পৃক্ত মুরব্বিয়ান একরাম, শিক্ষক মণ্ডলী, বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান একরাম আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন এই বিধ্বস্ত ভবনটুকু বিনির্মাণের পাশাপাশি বাকি মাদ্রাসাটা যে এখন জীর্ণশীর্ণ অবস্থায় আছেন, ভিতরে কাঠামোগত আরও যে একটু উন্নয়ন করা দরকার, সেই কাজটুকু সবাই মিলে আপনারা করবেন। আপনাদের সাথে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আল্লাহ তাআলা আমৃত্যু আমাদেরকে সম্পৃক্ত থেকে দুনিয়ার কল্যাণ, পরকালে নাজাতের জন্য যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বীদের পাশাপাশি আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার, যিনি কষ্ট করে প্রতিষ্ঠানটা ধরে রাখার জন্য চেষ্টা করছেন, অত্যন্ত পরিশ্রম করছেন। আমরা তার পরিশ্রমের স্বীকৃতি এবং এই দ্বীনি প্রতিষ্ঠানটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এটা যেন থমকে না দেয়, আল্লাহ তাআলা যে পরীক্ষার মধ্যে ফেলেছেন এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হইতে পারি, এটা সাহস, হিম্মত, বলিষ্ঠতা যোগানোর অংশ হিসাবে একটু উৎসাহ দেওয়ার জন্য আমরা আপাতত এতটুকু সহযোগিতা আমাদের শ্রদ্ধেয় সুপার মহোদয়ের কাছে দিলাম। আল্লাহ তাআলা এটাকে যেন কয়েক শতগুণ বরকত দিয়ে তিনি যেন এটাকে কবুল ও মঞ্জুর করেন। আর বাকি আমরাও সামনের দিনে আমাদের সাধ্যমতো প্রতিষ্ঠানের কাজ শুরু করলে আমরা আপনাদের সাথে শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।